কারো বা থাকে দাবি, কারো বা থাকে দায়, এই দুই নিয়ে সংসার। একটি সংসারে সুখের পাশাপাশি দুঃখ কিন্তু থাকে। যার সংসারে অর্থের চাহিদা বেশি, তার সংসারে কিন্তু সব কিছুরই চাহিদা বেশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলের রাহিজ ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন, দূরে কাছে, দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরে রান্না বান্না দিয়ে। তো সকালে থেকে দুপুর পর্যন্ত কিন্তু আমি অফ ক্যামেরাতে ঘরের সমস্ত কাজগুলো করে নিয়েছিলাম। তো কাজকর্ম সেরে তারপরেই কিন্তু রান্না করতে চলে আসলাম। তো আজকে কিন্তু রান্না করব একটু গরুর মাংস আর সাথে এই যে পাট শাক ভাজি। তবে এই পাট শাক ভাজিটা কিন্তু আমার অনেক প্রিয়। তো এই পাট শাকটা কিন্তু আমার অনেক পছন্দের শাক। আমার মতো আপনাদের কার কার এই পাট শাক পছন্দের শাক, তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু পাট শাকগুলো আজকে বাগার দিয়ে বসিয়ে দিয়েছি। তবে আজকের পাট শাকগুলো কিন্তু একদমই কচি ছিল। আর এখন যেহেতু প্রথম প্রথম পাট শাকগুলো বের হয়েছে, তো সিজনের প্রথমে কিন্তু পাট শাকগুলো একদম কচি থাকে। আর এই শাকগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। যখন আবার শাকগুলো একটু বাড়তি হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না। তবে বাড়তি পাট শাক খেতে কিন্তু একটু তিতাই লাগে। তবে আমার পাট শাক খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বাড়তি হলেও কিন্তু আমি পাট শাকটা অনেক পছন্দ করি। যখন পাট শাকটা বাড়তি হয়ে যায় তখন কিন্তু আবার একটু চিংড়ি মাছ দিয়ে আমরা ভাজি করে নিই। তো ভিডিওটির এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটাই আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই। যদি আপনারা আমার এই ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আর আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আপনারা কেউ নতুন আজকে আমার এই ভিডিওটি দেখে থাকেন, দেখতে দেখতে যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, পাট শাকগুলো ভাজি করে কিন্তু আমি এখানে যে কিছু গরুর মাংস নিয়েছি, তবে গরুর মাংসর সাথে কিন্তু কিছু ফ্যাপসা আছে। তবে ফ্যাপসা কিন্তু আমার অনেক পছন্দ। তো আমি কিন্তু আগের ভিডিওগুলোতে বলেছি, যেহেতু আমার দাঁতের সমস্যা, সে কারণে কিন্তু আমি গরু মাংসটা একদমই খেতে পারি না। গরু মাংস খেলে কিন্তু আমার দাঁতে যে আটকে থাকে। তো ফ্যাপসা কলিজা এগুলো কিন্তু আমি অনেক পছন্দ করেই খাই। গরুর মাংস রান্না করার জন্য কিন্তু আমি সব মশলাগুলো একসাথে কষিয়ে নিয়েছি। তো মশলাগুলো ভালো করে কষিয়ে তারপরে কিন্তু মাংসগুলো এখন দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমি গরুর মাংস রান্না করব একটা কচি লাউ দিয়ে। তো আপনাদের ভাইয়া কিন্তু গতকাল রাত্রে একটা কচি লাউ নিয়ে আসছিল। আর সেই লাউটাকে কিন্তু আমি অফ ক্যামেরাতেই কেটে নিয়ে এসেছি। তবে আপনাদের ভাইয়া কিন্তু লাউ দিয়ে গরুর মাংস রান্নাটা অনেক পছন্দ করে। আর আমার কিন্তু লাউ একদমই পছন্দ না। তবে আমি কিন্তু লাউ একদমই খেতে পারি না। তো গরুর মাংস দিয়ে রান্না করলে হয়তো একটু খাই। আর কিন্তু অন্য মাছ দিয়ে রান্না করলে আমি লাউটা একদমই খেতে পারি না। গরু মাংসগুলো কষানোর পর কিন্তু এখন আমি লাউগুলোকে দিয়ে দিলাম। তবে লাউ কিন্তু রান্না করতে হয় একদম ফুল গ্যাসে। আর অল্প গ্যাসে যদি লাউয়ের তরকারিটা রান্না করি তাহলে কিন্তু লাউয়ের তরকারিটা একটু টক টক ভাব হয়ে যায়। লাউয়ের তরকারিটা কিন্তু ফুল গ্যাসেই রান্না করতে হয়। তো আমি কিন্তু চুলার আঁচটা একদমই বাড়িয়ে দিয়েছিলাম। যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরাতে জিরা টেলে নিয়েছি। তো জিরা টেলে তারপরে কিন্তু আমি ফাঁকি করে নিয়েছি। আর আমি কিন্তু জিরা সাথে সাথে টেলে ফাঁকি করে তরকারিতে দেই। তো আগের থেকে যদি জিরাগুলো টেলে ফাঁকি করে রাখি তাহলে কিন্তু জিরার যে গ্রানটা আছে সেটা আর থাকে না। আর তরকারি রান্না করার সময় যদি জিরাটা টেলে ফাঁকি করে সাথে সাথে দেই তাহলে কিন্তু সেই জিরার গ্রানটা অনেক বেশি আমার কাছে ভালো লাগে।
তো আজকের রান্না আপনাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখন কিন্তু আমি চলে আসলাম ওয়ার্ড্রোবের কাপড় চোপড়গুলো ভাঁজ করতে। তো ওয়ার্ড্রোবের কাপড় চোপড়গুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই ভাঁজ করে রেখেছিলাম। আর এখন কিন্তু সেই কাপড় চোপড়গুলো আমি ড্রয়ারের ভিতরে রাখবো। আর এই যে আমি সব সময় যে খাটের চাদরগুলো বিছাই সেগুলো কিন্তু আমি ওয়ার্ড্রোবের ড্রয়ারেই রাখি। আর ওঠানো চাদরগুলো কিন্তু আমি আলমারিতে রাখি। তো এই চাদরগুলো কিন্তু আমি এক সাইডে ভাঁজ করে রাখি। তো এক সাইডে যদি চাদরগুলো ভাঁজ করে রাখি তাহলে কিন্তু আর এলোমেলো হয় না। আর চাদরের ভিতরে কিন্তু আমি বালিশের কভারগুলোও ভাঁজ করে রেখে দিয়েছি। আর এভাবে যদি চাদরের ভিতরে বালিশের কভারগুলো ভাঁজ করে রাখি তাহলে কিন্তু চাদরগুলো যখন আমি খাটে বিছাতে যাই আর তখন কিন্তু বালিশের কভারগুলো আমার খুঁজতে হয় না। তো চাদরের ভিতরেই কিন্তু বালিশের কভারগুলো থাকে। তো যাই হোক, আমার ড্রয়ারটাই কিন্তু আজকে আমি গুছিয়ে নেব। ছেলেদের ড্রয়ারটা কিন্তু আর গুছাবো না, কারণ ওদের কাপড় চোপড়গুলো যতই আমি ভাঁজ করি ওরা কিন্তু একদমই ঠিক রাখে না। তো ওরা কিন্তু সবসময় এলোমেলো করে রাখে। ভিডিওর শুরুতে কিন্তু আমি একটি কথাই বলেছি যে যার সংসারে যত টাকার চাহিদা বেশি তার সংসারে কিন্তু সব কিছুর চাহিদাই অনেক বেশি থাকে। তবে সবাই কিন্তু চায় এই পৃথিবীতে ভালোভাবে বাঁচতে, ভালোভাবে থাকতে। তবে সবার ভাগ্যটা কিন্তু এক হয় না, সবার ভাগ্য কিন্তু একরকম না। তো এক একজনের ভাগ্য কিন্তু এক এক রকম হয়। তো এই ভিডিওটা কিন্তু বিকেলের ভিডিও ছিল। তো বিকেলের দিকে কিন্তু আমি আবার একটু ছাদে উঠেছিলাম। তো ছাদ থেকে আমি কিন্তু বাহিরের দৃশ্যগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তবে আমাদের বাড়িতে ছাদ কিন্তু সব সময় খোলা থাকে না। তো সব সময় কিন্তু আমরা ছাদে আসতে পারি না, যেহেতু আমরা বাড়িতে থাকি। তো বাড়িওয়ালাদের মত মতোই কিন্তু আমাদের চলতে হয়। এই শহরে কিন্তু আর কিছুই লাগে না, যদি একটা থাকার মতো জায়গা থাকে। তো যার থাকার মতো জায়গা আছে সেই কিন্তু এই শহরে অনেক বেশি ভাগ্যবতী। কারণ ভাড়া বাড়িতে আপনি যতই টাকা দিয়ে থাকেন না কেন, ভাড়াটিয়া কিন্তু ভাড়াটিয়াই, আর বাড়িওয়ালা কিন্তু বাড়িওয়ালাই। তো যত টাকা দিয়ে আমরা ভাড়া থাকি না কেন, বাড়িওয়ালাদের কথা কিন্তু আমাদেরকে শুনতে হয়। তো অনেক সাবধানতাভাবেই কিন্তু আমাদেরকে চলতে হয়। তো নিজের বাড়ি তো নিজের বাড়ি, আর পরের বাড়ি তো পরের বাড়ি। আমাদের মতন ভাড়াটিয়াদের জীবনটা কিন্তু সেই বাবুই পাখি আর চড়ুই পাখির কবিতার মতো। তবে আমরা কিন্তু সবাই ছোটবেলায় চড়াই পাখি আর বাবুই পাখির কবিতাটা পড়েছি। তো আমি কিন্তু ভিডিওটির একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখান থেকে বিদায় নিব। পরবর্তী নতুন সময়ে নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আর সেই পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।